নদী জলাভূমি এবং মাছের দেশ বলা হয় বাংলাদেশকে, এই জন্য বলা হয় মাছে ভাতে বাঙালি। ঐতিহ্যগতভাবে আমাদের মাছ এবং আমাদের যে প্রাণ সম্পদ আছে সেটা খুবই সমৃদ্ধ ছিল, কিন্তু আমরা দিনে দিনে দেখতেছি যে চায়না দুয়ারি জাল, বিশেষ করে আমাদের মৎস্য সংরক্ষণ আইন 1950-এ যে স্পষ্ট করে বলা আছে যে জালের যে ছিদ্র আছে সেটার মাপ হবে 4.5 সেন্টিমিটারের সর্বনিম্ন, কিন্তু চায়না দুয়ারি জাল এই নেট জালের কারণে, কারেন্ট জালের কারণে দিনে দিনে আমাদের যে দেশি মৎস্য প্রজনন সেগুলো হারিয়ে যাচ্ছে এবং ডিম পর্যন্ত আটকে যায়। শুধু মাছই নয়, আমাদের জলজ যে উদ্ভিদ প্রাণ বৈচিত্র্য সেগুলো হারিয়ে যাচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমাদের যে জেলে সম্প্রদায় দিনে দিনে পেশা সংকট হয়ে গেছে এবং আমরা দেখতেছি এই নিয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। আইনে আছে কিন্তু বাস্তবায়ন কম দেখা যায়। আমরা চাই চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন, আমদানি, এর সুতা চায়না থেকে আমদানি করা হয়, এগুলো বন্ধ করা হোক। এই উদ্দেশ্যেই আমরা এই চায়না দুয়ারি জাল বন্ধে আজকের এই জেলেদের বন্ধন, মানববন্ধন আমরা আয়োজন করেছি। মাছ জন্মগ্রহণ করতেই পারে, এদিক দিয়ে আমার ক্ষতি। তার মধ্যে বিল চড়া পড়ে গেছে, বিলকে এখন খালন করতে হবে, তাহলে পানি থাকলে মাছটা সরবরাহ হবে, আমাদের সুবিধা হবে। আমরা আজকের যে পদ্মবাক্য চায়না জালের সমস্যা, চায়না জাল কারেন্ট জালের চাইতে ক্ষতিকর। নদীতে বলেন, খাল বিলে বলেন, এবং যেখানে এই চায়না জাল ব্যবহার করা হয় সেখানে আপনি ছোট থেকে বড় মাছ থেকে মাছগুলো সব বিলীন হয়ে যায়। এবং এই কারেন্ট জাল এবং চায়না জাল ব্যবহার না করাই ভালো। চায়না জাল কারেন্ট জাল ব্যবহার করলে দেশের ক্ষতি হয়, মাছের জন্য ক্ষতিকর। মা মাছ, ছোট মাছ এবং পোনা মাছ সব কিছুই বিলীন হয়ে গেছে। মাছ নষ্ট হয়ে যায়,